হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো ছেলের তো অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছেলের অন্নপ্রাশনের দিন রাত্রিতে কীরকম ডেকোরেশন করা হয়েছিল। এইদিকে দেখো, আমাদের থিম কিন্তু ছিল বেগুনি, মানে আমি, আমার ছেলে আর আমার বর ভেবেছিলাম আমরা বেগুনি কালার পরবো। এই যে ছেলেকে বেগুনি কালার পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, আমিও কিন্তু বেগুনি কালার শাড়ি পরে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার বরকে কোনো ভিডিওতেই দেখা যাবে না, কারণ কি ওই দিনে ছিল ও ভীষণভাবে ব্যস্ত। তো অনেক বলাবলির পর অনেকটা রাত্রিতে সমস্ত কিছু জোগাড় করে দেওয়ার পরে, রেডি করে দেওয়ার পরে তারপরে কিন্তু ও একটা পাঞ্জাবি পরেছিল। এখন দেখো চলে এসেছে আমাদের গেটের বাইরেটাতে। ভাবলাম তোমাদের সাথে একটু প্যান্ডেলটা কীভাবে হয়েছে বা ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে হচ্ছে ডেকোরেশন। আর এই ভিডিও ক্লিপগুলো জানো তো আমি নেওয়ার সময় পাইনি, আমার জামাইবাবু নিয়ে রেখেছিল, তো আমি জামাইবাবুর কাছ থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বাইরের দিকে একদম বাইরেতে আমার ছেলের একটা ছবি দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে পুরোটা লাইট আমাদের যে গেটটা ঢোকার আর কি, মানে আমার জায়গার বাড়ি থেকে কিন্তু আমাদের রুম পর্যন্ত, মানে আমাদের বাড়ি পর্যন্ত কিন্তু এরকমভাবে লাইট দিয়ে টাঙানো হয়েছিল। আর দুপাশে কিন্তু স্টল ছিল, স্টলের মধ্যে ছিল দেখো, এদিকে ছিল কফি আর তার সাথে কিন্তু ছিল পকোড়া। আর অন্যদিকে কিন্তু ফুচকার স্টল বসেছিল। আর ফুচকাটা কিন্তু আমার চেনা কাকুর কাছ থেকে, যে আমাদের স্কুলের চেনা ঝন্টু কাকু, ওনার কাছ থেকে কিন্তু ফুচকাটা করা হয়েছিল। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে। আর আমাদের রুমের বাইরেটাতে রান্নাবান্নার কাজকর্মগুলো চলছে। যে ছেলেকে নিয়ে আমি কয়েকটি ফটো তোলার জন্য বাইরে গিয়েছিলাম, আর তো সাংঘাতিক লেভেলের গরম ছিল, তো কী আর করবো, তবুও ছেলেকে নিয়ে ভয়ে ভয়ে কয়েকটি ছবি তুলে নিলাম। আর এই হচ্ছে আমার বড় যাও কিন্তু ভিডিও ক্রিয়েট করে। আর আমার মেজো যাকে কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে না, কারণ কি সে খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো আজকে দেখো আমি বাড়ির মধ্যেই বসে পকোড়া আর কফি খাচ্ছি। আমার পিসি শাশুড়ি এনে দিয়েছে, প্লাস আমার দিদিরা তো এনেই দিয়েছে, জানে যে আজকে সমস্ত গেস্টরা আসছে, ওদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে, আমি বাইরে বেরোতে পারছিলাম না, তো সেই কারণে রুমের মধ্যেই খেলাম। আর আমার বেশিরভাগ সব আত্মীয় স্বজনকে বলার চেষ্টা করেছি, কারণ কি এটাই ছিল আমার ছেলের অনুষ্ঠান, মানে আমার বরের প্রথম অনুষ্ঠান। তো সেই কারণে আমরা মোটামুটি সবাইকে বলার চেষ্টা করেছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।